জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার তার সাবেক স্ত্রী সামিরা হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। ভাটারা থানা হয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু প্রায় ৩ দশক পর নতুন করে আলোচনায় মামলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে মামলার প্রধান আসামি সামিরা। এতেই প্রশ্ন উঠেছে, এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়ানো অন্য আসামিদের পেছনে আসলে কার হাত রয়েছে? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়কের মা নীলা চৌধুরী। বছর কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খলনায়ক ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ একটি ছবি ভাইরাল হয়। তখন ছবিটি ঘিরে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অনেকের দাবি ছবিতে থাকা নারী সালমান শাহর স্ত্রী সামিরা। তো ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে। কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নাই। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি। সালমান শাহের ঘাতক হিসেবে পরিচিত ডন গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। কিন্তু সবার নজর এখন একটি দিকে, কবে গ্রেফতার হবেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা, যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। সালমান শাহের ম্যানেজার মনসুর আলী সম্প্রতি এমন এক লোমহর্ষক ঘটনা ফাঁস করেছেন যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিও শুরুতে কিছু ভিডিও অংশ বিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। অমর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্যে এবার যুক্ত হল নতুন মাত্রা। 2026 সালের আগস্টে এই হত্যা মামলার অন্যতম আসামি অভিনেতা ডন গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি চাঞ্চল্যকর অডিও রেকর্ডিং। ফাঁস হওয়া ওই কথোপকথনে সালমান শাহ তার গৃহকর্মীকে জেরা করছিলেন। সেখানে বেরিয়ে এসেছে বাড়ির নিরাপত্তা রক্ষী আব্দুল খালেকের সাথে সালমানের স্ত্রী সামিরা হকের গোপন সম্পর্কের লোমহর্ষক তথ্য। দীর্ঘ ৩ দশক পার হলেও সালমান শাহর মৃত্যুর জট এখনো খোলেনি। সম্প্রতি ছড়িয়ে পড়া অডিও ক্লিপটি সেই রহস্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। রেকর্ডিংটিতে বারবার উচ্চারিত খালেক নামের ব্যক্তিটি কোনো সাধারণ অতিথি নন। তিনি ছিলেন সালমান সামিরার ইস্কাটন ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী বা গেট কিপার আব্দুল খালেক। আর যে নারী কণ্ঠকে অডিওতে শোনা যাচ্ছে তিনি ওই বাসার তৎকালীন গৃহকর্মী। শুটিংয়ের ব্যস্ততায় নায়ক বাইরে থাকার সুযোগে নিরাপত্তারক্ষী খালেক কিভাবে এবং কেন ওপরে ফ্ল্যাটে আসতেন তা নিয়ে গৃহকর্মীকে কঠিন জেরা করতে শোনা যায় সালমান শাহকে। অডিওতে গৃহকর্মীর কথায় বেরিয়ে আসে বাড়ির ভেতরের অজানা অধ্যায়। তিনি জানান, প্রায়ই নাস্তা খাওয়ার অজুহাতে ফ্ল্যাটে ঢুকে সামিরার সাথে একান্তে সময় কাটাতেন খালেক। এমনকি বন্ধ দরজার পেছনে এবং ঘরের ভেতরে তাদের আপত্তিকর অবস্থায় দেখার কথাও স্বীকার করেন ওই গৃহকর্মী। স্ববিরোধী তথ্য দিলে সালমান শাহ ক্ষুব্ধ হয়ে জানতে চান ঠিক কবে থেকে তার স্ত্রীর সাথে এই সম্পর্ক চলছে। তথ্য বললে কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন সালমান। গৃহকর্মীর বর্ণনায় আরও জানা যায়, ঘটনাটি জানাজানি হওয়ার পরও সামিরার আচরণ ছিল সম্পূর্ণ স্বাভাবিক এবং নিরাপত্তা কর্মীর সালমানের বাসায় অবাধ যাতায়াত বন্ধ হয়নি তখনও। মাত্র
30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পুলিশ ও পিবিআইয়ের নথিপত্রেও সালমান শাহর মৃত্যুর দিন ঘটনাস্থলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ব্যক্তিদের তালিকায় নিরাপত্তারক্ষী আব্দুল খালেকের নাম রয়েছে। ভক্ত ও পরিবারের দীর্ঘদিনের সন্দেহ খালেক সহ বহিরাগতদের সাথে সামিরার অনৈতিক সম্পর্ক এবং পারিবারিক কলহের বিষয়টি জেনে গিয়েছিলেন সালমান। এমনকি মৃত্যুর কিছুদিন আগে সামিরাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি, যা এই হত্যাকাণ্ডের অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি খলনায়ক ডন আইনের আওতায় আসার পর অডিও রেকর্ডের এই নতুন সূত্রের ভিত্তিতে সামিরা হক সহ জড়িত সকলকেই অবিলম্বে গ্রেপ্তারের দাবি সালমান ভক্তদের। যারা ইনভলভ আছে তাকে সবাই শাস্তি হোক। এখানে তো 1 নম্বর আসামি তো 1 নম্বর রয়েছে আজিজ মোহাম্মদ ভাই রয়েছে, যারা আছে সবাই আইনের আওতায় আনা হোক। আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে বিবেচনা করে এখন যদি উনি অন্যায় করে থাকে, ঠিক আছে, সঠিক তদন্তের মাধ্যমে ওনারে অবশ্যই গ্রেপ্তার করবে। এই মামলায় যারা যারা জড়িত আছে, ঠিক আছে, আল্লাহ যতই বড় বড় লোক হোক না কেন, প্রত্যেককে আইনের আওতায় আনা হোক এবং গ্রেপ্তার করা হোক। সত্যিকারের উনি অপরাধ করে থাকে, আমি চাই ওনার শাস্তি হোক। তো ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে। কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নাই। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি, বুঝছেন। সালমান শাহের ঘাতক হিসেবে পরিচিত ডন গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। কিন্তু সবার নজর এখন একটি দিকে, কবে গ্রেফতার হবেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা, যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। সালমান শাহের ম্যানেজার মনসুর আলী সম্প্রতি এমন এক লোমহর্ষক ঘটনা ফাঁস করেছেন, যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। নিজের বেডরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অন্য এক পুরুষের সাথে সামিরাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন ম্যানেজার। কে ছিল সেই পুরুষ, কার সাথে সেদিন অপকর্মে লিপ্ত ছিলেন সামিরা, সবকিছু সচক্ষে দেখার পর কি করেছিলেন ম্যানেজার মনসুর আলী, আর এত বড় বিশ্বাসঘাতকতার কথা জানার পর সালমান শাহিবা কি পদক্ষেপ নিয়েছিলেন, এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা বিশ্লেষণ করব এক অজানা অধ্যায়ের। খলনায়ক ডন গ্রেফতার হওয়ার পর চারদিকে এখন একটাই দাবি, অতি দ্রুত সামিরাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সাধারণ ভক্ত থেকে শুরু করে সালমান শাহের পরিবারের একটাই চাওয়া, সত্যিটা এবার সামনে আসুক। ঠিক এই মুহূর্তেই বোমার মতো ফেটেছে সালমান শাহের দীর্ঘদিনের ম্যানেজার মনসুর আলীর একটি সাক্ষাৎকার। মনসুর আলী এমন একজন মানুষ যিনি সালমান শাহের ক্যারিয়ারের একেবারে শুরু থেকে তার ব্যক্তিগত সহকারী বা পিএস হিসেবে অত্যন্ত বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। সালমান শাহ তাকে নিজের পছন্দে এই পদে নিয়োগ দিয়েছিলেন এবং তিনিও চরম নিষ্ঠার সাথে তার কাজ করে যাচ্ছিলেন। কিন্তু তিনি সম্প্রতি যে দৃশ্য দেখার কথা বর্ণনা করেছেন তা গোটা দেশবাসীকে হতবাক করে দিয়েছে। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 1992 সালের কথা। সালমান শাহ কেবলই চলচ্চিত্র জগতে পা রেখেছেন এবং ওই সময়ে সামিরা হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পরের বছর অর্থাৎ 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে রূপালী পর্দায় অভিষেক ঘটে সালমান শাহ এবং নায়িকা মৌসুমীর। মুক্তির পরপরই ছবিটি বক্স অফিসে এমন এক ঝড় তোলে যা এর আগে বাংলা সিনেমা দেখেনি। রাতারাতি তরুণ প্রজন্মের কাছে এক আইকন পরিণত হন সালমান শাহ। প্রথম ছবির আকাশচুম্বী সাফল্যের পরে জুটিকে নিয়ে নির্মিত হতে থাকে একের পর এক হিট সিনেমা। অন্তরে অন্তরে এবং দেনমোহরের মতো সুপারহিট সিনেমাগুলো দিয়ে সালমান শাহ ও মৌসুমী জুটি নিজেদের ঢাকাই সিনেমায় সবচেয়ে সফল ও কাঙ্ক্ষিত জুটি হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু পর্দায় যখন তারা সাফল্যের চূড়ায়, তখন সালমান শাহের ব্যক্তিগত জীবন মোটেও শান্তিতে কাটছিল না। মৌসুমীর সাথে সালমান শাহের এই অস্বাভাবিক সাফল্য এবং তাদের পর্দার রসায়ন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না স্ত্রী সামিরা। তার মনে তৈরি হয় গভীর সন্দেহ এবং ক্ষোভ। এই সন্দেহের বশবর্তী হয়ে সামিরা প্রতিদিন সংসারে অশান্তি সৃষ্টি করতেন। ক্রমাগত মানসিক চাপ আর পারিবারিক কলহের কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে সালমান শাহ তার ক্যারিয়ারের সবচেয়ে সফল জুটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার ম্যানেজার মনসুর আলীকে স্পষ্টভাবে জানিয়ে দেন, পারিবারিক আপত্তি এড়াতে তিনি আর কখনো মৌসুমীর সাথে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না। মৌসুমী অধ্যায় শেষ হওয়ার পর 1994 সালে নতুন নায়িকা শাবনুরের সাথে জুটি বাঁধেন সালমান। তাদের প্রথম সিনেমা তুমি আমার মুক্তির পর অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। শুরু হয় বাংলা চলচ্চিত্রে সালমান শাবনুর জুটির এক নতুন সোনালী যুগ, যা আজও চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা সফল জুটি হিসেবে বিবেচিত হয়। কিন্তু নায়িকা বদল হলেও সালমানের পারিবারিক জীবনের চিত্রটা একটুও বদলায়নি। শাবনুরকে নিয়েও শুরু হয় সামিরার সন্দেহ। পারিবারিক জীবনে শান্তি দেখা মেলেনি। এর মাঝে একদিন ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা।
মনসুর আলীর জবানিতে জানা যায় সেই অভাবনীয় দিনের কথা। এফডিসিতে তখন স্বপ্নের নায়ক সিনেমা শুটিং চলছে। শুটিংয়ে যাওয়ার পর হঠাৎ সালমান শাহ খেয়াল করলেন তিনি তার কোটটি আনতে ভুলে গেছেন। তিনি সাথে সাথে তার সহকারী আবুলকে বাসায় পাঠান কোটটি নিয়ে আসার জন্য। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও আবুল ফিরে না আসায় সালমান শাহ মনসুর আলীকে নির্দেশ দেন বাসায় গিয়ে কোটটি নিয়ে আসতে। মনসুর আলী তড়িঘড়ি করে বাসায় পৌঁছান। মেইন গেটের তালা খুলে তিনি যখন ভেতরে প্রবেশ করেন তখন তিনি ভাবতে পারেননি তার জন্য কি অপেক্ষা করছে। আকস্মিকভাবে ভেতরে ঢুকে তিনি ভাবি ভাবি বলে ডাকতে থাকেন। সামিরা তখন তার বেডরুমে ছিলেন। মনসুরের ডাক শুনে হঠাৎ সামিরা তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকে যান। কিন্তু যে অবস্থায় সামিরা দৌড়েছিলেন তা দেখে মনসুর আলীর পায়ের তলার মাটি সরে যায়। সামিরার পরনে তখন এক টুকরো সুতোও ছিল না, তিনি সম্পূর্ণ নগ্ন ছিলেন। এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে শুরু করেন মনসুর। বাথরুমে ঢোকার পর ভেতর থেকেই সামিরা মাথা বের করে মনসুরকে ধমক দিয়ে বলেন, মনসুর তুমি আর আসার সময় পেলে না? হতভম্ব মনসুর তোতলাতে তোতলাতে বলেন, ভাবি ভাই তো একটা জিনিস ফেলে গেছেন, তাই আমাকে নিতে পাঠালেন। তখন সামিরা বাথরুম থেকে নির্দেশ দেন সালমানের ড্রেসিং রুমে গিয়ে জিনিসটা খুঁজে নিতে। মনসুর ড্রেসিং রুমে গিয়ে ঠিকই কোটটি খুঁজে পান। এই সময়ের মধ্যেই সামিরা বাথরুমেই ড্রেস পরে মনসুরের সামনে আসেন এবং তাকে বিদায় দেন। এই ভয়ঙ্কর সত্যিটা মনসুর আলী সেদিন সালমান শাহকে জানাতে পারেননি, কারণ তিনি জানতেন এই কথা শুনলে সালমানের সংসারে যে আগুন জ্বলবে তাতে সালমানের শুটিং তো নষ্ট হবেই, তাতে সালমানের মানসিক অবস্থাও পুরোপুরি ভেঙে পড়বে। তাই তিনি চুপ ছিলেন। কিন্তু সামিরা সেদিন নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে কেন গেলেন? কেন তিনি তার বেডরুমে স্বাভাবিক অবস্থায় ছিলেন না? এর একটাই উত্তর হতে পারে, সেদিন সামিরার বেডরুমে অন্য কেউ উপস্থিত ছিল। কিন্তু কে সেই ব্যক্তি? অনেকে ধারণা করেন সামিরার সুযোগ পেলেই একাধিক পুরুষের সাথে শয্যা শেয়ার করতেন। সেই তালিকায় থাকতে পারে খলনায়ক ডন কিংবা বাসার কোনো কেয়ারটেকার বা ড্রাইভারও। কারণ সামিরার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তিনি ড্রাইভারের সাথেও অনৈতিক সম্পর্কে জড়াতেন। সেদিন হয়তো বেডরুমে এমন কেউ ছিল যাকে দেখলে মনসুর চিনে ফেলতেন, আর তাই সামিরা নগ্ন অবস্থাতেই দৌড়ে বাথরুমে লুকিয়ে পড়েন। আরেকজন সন্দেহভাজন ব্যক্তি হলেন মোস্তাক ওয়াইজ, যিনি ছিলেন সালমান শাহের ছোটবেলার বন্ধু। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যুর পর এই মোস্তাক ওয়াইজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামিরা। মৃত্যুর মাত্র 3-4 মাস পার হতে না হতেই স্বামীর একসময়ের বন্ধুকে বিয়ে করার এই ঘটনা প্রমাণ করে তাদের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সালমান শাহের মা নীলা চৌধুরী আক্ষেপ করে বলেছিলেন, মোস্তাক সালমানের ছোটবেলার বন্ধু, কতদিন যে ওকে মুখে ভাত তুলে খাইয়েছি, সে কিভাবে পারল সালমানের মৃত্যুর কয়েক মাসের মধ্যেই ওর বউকে বিয়ে করতে? সালমানের মৃত্যুর পর সামিরা এবং তার পরিবার মনসুর আলী বা সালমানের পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। দীর্ঘ 30 বছর ধরে চলছে সালমান শাহ মৃত্যুর বিচার। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা থেকে এটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। ভক্তরা আজও রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, মানববন্ধনে অংশ নিচ্ছেন। তাদের একটাই দাবি, সত্য উদ্ঘাটিত হোক। সামিরা যে বিশ্বাসঘাতকতা করেছেন, যে মিথ্যা আর প্রতারণার আশ্রয় নিয়েছেন, তার বিচার হোক। নারী ছলনা যেমন একটি সুন্দর সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে, তেমনই তার প্রভাব পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। গোপন সম্পর্ক, প্রতারণা আর বিশ্বাসঘাতকতা একসময় স্বামী স্ত্রীর পবিত্র বিশ্বাসকে নষ্ট করে দেয়, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ভালোবাসা, সন্তানের ভবিষ্যৎ এবং একটি সাজানো সংসার। সালমান শাহের জীবন হয়তো তারই এক করুণ পরিণতি। আজ এত বছর পর ডন গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে হয়তো সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। এই 3 জন বা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করলেই হয়তো বেরিয়ে আসবে সেদিন সামিরার বেডরুমে কে ছিল আর কে বা কারা সালমান শাহের এই করুণ পরিণতির পেছনে দায়ী। দর্শক, আপনারা কি মনে করেন? সামিরাকে কি আইনের আওতায় নিয়ে আসা উচিত নয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করুন। আর নিত্য নতুন এমন সব চাঞ্চল্যকর এবং বিশ্লেষণধর্মী খবর পেতে অবশ্যই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের অসংখ্য ধন্যবাদ।